ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমি আমার শ্বশুরবাড়িতে আছি। অনেকেই জানেন না, আমি কদিন আগে বাপের বাড়ি গেছিলাম, আবার শ্বশুরবাড়িতে চলে এসেছি। তাই এখন আমি যাচ্ছি আমার মামামকে নিয়ে। আমাদের পাড়ায় শীতলা পুজো, শনিবার আজকে। এই শীতলা পুজোয় আমি আর মামাম পুজো দিতে এসেছি। পুজো দিতে মানে ডালা রেখে যাব, পুজো হতে টাইম আছে, তাই ডালাটা একটু এগিয়ে দিতে এলাম। এই যে মামাম দাঁড়িয়ে আছে, পাড়ায় সবাই ওখানে এসেছে। এই যে আমাদের শীতলা মা, আর এই যে সবাই এখানে। খুব রোদ, প্রচণ্ড গরম ছিল সেদিন। আর এই পুজোটা দিয়ে এবারে আমরা ঘরে চলে যাচ্ছি। এই যে আমার দুষ্টুটা, হ্যালো, এই যে চলো চলো হাঁটো হাঁটো, খুব দুষ্টু, হাঁটতে থাকো, চলো এক সাইডে হাঁটো। চুপচাপ থাকে, খুব বদমাস। আর বাড়ি ফিরে যাবি, একটু খাওয়া দাওয়া করে আর আমরা আবারও বেরিয়ে পড়েছি। কোথায় একটু পরে আপনারা জানতে পারবেন কোথায়। আপনারা খালি বাইরের ভিউটা একটু এনজয় করুন, কেমন লাগছে একটু বলবেন। আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমি যেখানে থাকি সেখানে মানে নদীর ধার আর কি, নদীর ধারে একটা ছোট টাউন, ছোট একটা শহর। এই যে ডায়মন্ড হারবার, আমি এখানেই থাকি। আর এখানকার ভিউ আপনারা দেখুন। অনেকেই আমাদের এই জায়গাটা চেনেন, জায়গাটা চেনা শুধু নদীর কারণে, নদীটার জন্যই আমাদের এখানকার জায়গাটা ফেমাস আর কি। আপনারা দেখুন কি সুন্দর ভিউটা, একদম নদীর ধার থেকে মেন রোড। আমরা যাচ্ছি কোথায়, এই যে এসে গেছি আমরা আমার বাপের বাড়ি গ্রামে। আমি আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে আমার মারা যেখানে থাকে, এখন এসেছে দিল্লি থেকে। এখন যেখানে থাকে সেটা হলো মানে মার্কেট, একই জায়গায়, মার্কেট স্পেসের ওপরে। আর এখন আমরা চলে এসেছি আমাদের মানে গ্রামের দেশ, মানে গ্রামের ভেতরে। মানে আমাদের পুরনো বাড়ি আছে, দাদারা আছে, জেঠুরা সব আছে, ওখানে চলে এসেছি। এই সিজনে আপনারা কেউ জানেন কি জানে না, এই সিজনে এই যে চড়কের সময় এর আগে কি নীল ষষ্ঠী পুজো হয়, এরকম শিব ঠাকুর তুলে কি পুজো হয়, এর ফুল রিচুয়ালটা কি আমি জানি না। তাই এই পুজো দেখবো বলে আমি, আমার ছোটো মেয়ে, আমার বড়ো মেয়ে ছিল মায়ের কাছে, আমি আর আমার ছোটো মেয়ে বাড়ি গেছিলাম, আর বড়ো মেয়েকে রেখে গেছিলাম। তাই আমি আর আমার ছোটো মেয়ে এসেছি এই পুজো দেখতে। আর এই যে এখানে গাজন হচ্ছে, গাজন আপনারা কারা কারা চেনেন আমি জানি না। এই আমরা সবাই বসে পড়েছি এখানে গাজন দেখতে। মানে এই গাজনটা কীরকম হয়, ঠাকুরের নাম করে, তারপরে অনেক কিছু কমেডি নাটক, রিলস মতো এরকম, মানে ছোটো ছোটো আর কি নাটক, একটা কোনো কিছু টপিকের ওপরে করে আর কি, এরকমভাবেই গাজন হয়। তা আমি কিছু কিছু ক্লিপস এর মধ্যে দিয়েছি, আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে, কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগছে আপনাদের। যারা এখানকার গ্রামেগঞ্জে থাকে তারা তো জানেন যে এসব কী হয়। আর এই যে রাতে আর এসে ভিডিও কন্টিনিউ করিনি, এটা পরের দিন সকালে দাদা আর বৌদি, মানে যে দাদার বাড়িতে আমরা এসে আছি, ওই বড় দাদা আর বৌদি পুকুরে জাল ফেলছে মাছ ধরার জন্য। তা এই আমার ব্লগ, আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যান, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো আরও মজার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।